من يهده الله فلا مضل
ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت نور الله فجرا جئت بعد العسر يسرا فسلام الله عليك يا إمام الأنبياء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলোচনার শুরুতে সকলে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করতে হবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্তেখাব করেছে, বাছাই করেছে। বাছাই করে এমন গড়ে বসার আমাদেরকে তৈরি করেন যেই গড় এর পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আপনারা বলেন যে কি আছে? বলেন আছে? এই মুহূর্তে আপনারা মেহমান কার? আপনারা মেহমান কাদের? এর থেকে বড় সৌভাগ্য আর আছে রে ভাই? আর আছে? শুকর আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাকে তৌফিক দান করেছেন। আপনাদের এই এলাকার গোলাপগঞ্জে না? গোলাপগঞ্জে না? দক্ষিণ সুরমা, এর পাশেই তো গোলাপগঞ্জ। তো এদিকে সবসময় আসা যাওয়া হয়, কখনো উঠি না। কিন্তু এই যে আপনাদের এই জামিয়া আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসা, যদিও আমার দেখা হয় না, কিন্তু জামিয়া আশরাফিয়া মুখস্থ হয়ে গেছে, টুটস্থ হয়ে গেছে, দিলস্থ হয়ে গেছে অনেক আগ থেকে। আলহামদুলিল্লাহ। ইন্টারনেট যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে এটা আল্লাহর রহমত, ঠিক না? এর পিছনে যেই এমবি গুলো খরচ করি এটাও সাদাকা। আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা যদিও আমরা অনেকে মনে করেন যে হয়তো এইটা মনে হয় এই হাওড় পাড়ের মধ্যেই আছে, কেউ চিনে না জানে না। না, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যত বাংলাদেশি আছেন যারা কমপক্ষে নেট চালায়, এরা সবাই আপনাদের এই গ্রামকে চিনে। আলহামদুলিল্লাহ। দুই নম্বর আপনাদের এই মাদ্রাসাকে চিনেন। তিন নম্বর যিনি এই মাদ্রাসার রাখালগিরি করেন, যেই মানুষটা কাজ করে আপনাদের জন্য আর পিঠে খুর বেঁধে শুধু বৎসনা গালি নিন্দা সব শুনে এই মানুষটাকে চিনে। বিশ্বাস করেন, আমি যখন ঢুকলাম আমাদের সাক্ষাৎ হলো, আমার বড় ভাই বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, লেখক, রাজনীতিবিদ এবং সব থেকে বড় পরিচয় হলো লক্ষ লক্ষ মুরিদের মুর্শিদ ছিলেন যিনি হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব বড়ভূঁইয়া রহমতুল্লাহি আলাইহির খলিফাদের মধ্যে সব থেকে কাছের একজন প্রিয় স্নেহভাজন মানুষ ছিলেন হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান জকিগঞ্জি আদামাল্লাহু হায়াতা। তো বলতে গেলে আপনাদেরকে আমরা চিনি, জানি, এই বাগে নববী এখানে আছে বলে। এই মাদ্রাসা যদি না হইতো, বিশ্বাস করেন আমিও আসতাম না, উনিও আসতেন না, আরো অনেক বুজুর্গ উলামায়ে কেরাম, বিদগ্ধ আলেম, ওনারা এখানে আসছেন। আপনাদের কারো করে গিয়ে আমরা খাইতেও যাব না, টাকা নিতেও যাব না, আসছি শুধু যে নিসবতে, এই নিসবতের নাম হলো নিসবতে দিন। আমরা যেই কারণে যেই নিসবতে আসছি এর নিসবতের নাম কি ভাই? কথা বলেন, দিন। দিনকে আমরা কেন মানি? দিনকে আমরা মানি কেন? সম্পর্ক জোগাড় করবো কার সাথে? কথা বলেন, কার সাথে? দিনকে, দিনের এই হুদুদ, দিনের এই চৌহদ্দি, হালাল
এর বেড়া, হারামের ওয়াল, এইগুলো এর ভিতরে যে চৌহদ্দির ভিতরে আমরা ঘোরাফেরা করি, কেন করি? কাকে পাওয়ার জন্য? জুড়ে বলি কাকে? আল্লাহকে পাওয়ার জন্য আমাদের এই চলা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনছেন মুরব্বীরা? কে ছিলেন? বাংলার সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ আলেমদের মধ্যে একজন। আজকে ওনার করা বাংলা থেকে আমরা বুখারী পড়ি, আলহামদুলিল্লাহ। কত বড় আলেম বুঝাতে হবে। ওনার জীবনে উনি একদিকে বড় আলেম, ভালো করে শুনেন, অন্যদিকে বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, সব আছে। সব পরিচয়ের পরে আরেকটা পরিচয় ছিল, উনি ছিলেন এক ইসলামী আন্দোলনের একজন নেতা, বড় নেতা। এই সব কিছু থাকার পর উনার শেষ জিন্দগির সফর সৌদি আরবে যখন ছিল, জেদ্দার আমরা বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা, এর নাম হলো মাসনা বাজার। এই মাসনা বাজারে উনি এইভাবে মসজিদের মিম্বরে বসে ওয়াজ করেছিলেন। যার জীবন এর উতরাই, অনেক চড়াই উতরাই পেরিয়ে, মান সম্মান, ইজ্জত, জেল, জুলুম সব পেরিয়ে উনার জিন্দগির শেষ ওয়াজের আয়াত কি ছিল সেটা শোনানোর জন্যই আজকে আমার তেলাওয়াত করা এই আয়াত। উত্তাল তরঙ্গ, হাদিসের মসনদ, সম্মানের মুকুট সবগুলো পাওয়ার পর শাইখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি জেদ্দার শেষ সফরের ওয়াজ আমি বলতেছি, কিন্তু আমার ওয়াজ নেই, এটা উনার ওয়াজ। কি পড়েছিলেন? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। রে দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে তোমরা ফিরে আসো। ওয়া আসলিমু লাহ। দুনিয়ার বেটাগিরি চলবে না, দুনিয়ার মাস্তানি চলবে না, দুনিয়ার কোন আধিপত্য বিস্তার সেখানে কাজে আসবে না। আয় আয় বান্দা, আমার দরবারে তুমি, আমার দরবারে সারেন্ডার হয়ে তুমি যাও। আনিবু, ফিরে আয়, ফিরে আয়। ওয়া আসলিমু অর্থ সারেন্ডার হও, আমার দরবারে সারেন্ডার হও। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রে দুনিয়ার মানুষ, আমার দরবারে সারেন্ডার হও, আমার দরবারে ফিরে আয় বান্দা, আমার দরবারে ফিরে আয়, সারেন্ডার হয়ে যা। ওই দিন, ওই শাস্তির দিন আসার আগে লা তুনসারুন, যেই দিন কেউ কাউকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। এমন দিন, যেই দিন বাবার থেকে ছেলে ভাইরা চলে যাবে, মা থেকে মেয়ে ভাগবে, ভাই থেকে ভাই ভাগবে, কর্মী থেকে নেতা ভাগবে, নেতা থেকে কর্মী ভাগবে, কেউ কারো কাছে আসবে না। কোন দিন? সেই দিন আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইয়াউমুল ফাসল, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবে, কেউ কারো কাছে আসবে না। বাবা যদি ছেলেকেও ডাকবে, আয় আব্দুর রহমান এদিকে আয়, ও আমার কলিজার টুকরা সন্তান এদিকে আয়, তোদেরকে লালন পালন করার জন্য আমি তোর বাবা,
কত নামাজ ছেড়ে দিয়েছিলাম, আল্লাহর কত বিধান আমি পালন করি নাই। বাবারে, তোমাদেরকে খাওয়াইতে গিয়া, তোমাদেরকে পড়াইতে গিয়া আজকে আমলের অভাব, আমার নেকির অভাবের কারণে আমি আটকে রয়েছি। ওয়াদুরমানের দিকে আয়, একটা আমল দে, একটা সওয়াব আমাকে দে। সেই দিন ছেলে বলবে, তুমি আমার বাবা, এটা তো আমার জানা ছিল না, আমি কে তুমি, আমি তোমাকে চিনি না। ইয়াউমুল ফাসল, পৃথক হওয়ার দিন, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবে। একজন আরেকজনকে চিনবে না। কোন দিন? যে দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা তরতর করে কাঁপবেন, নূহ নবীর পাও কাঁপবেন, ইব্রাহিম নবী উম্মতের সেই দাবিকে পালন করতে পারবে না, ঈসা রূহুল্লাহ কথা বলবে না, মুসা কালিমুল্লাহ কথা বলবে না। সবাই যখন তরতর করে কাঁপবে, ওই দিন বড় কঠিন দিন বাবা। সেই দিন কেউ কাউকে চিনবে না, জানবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দরবারে ফিরে আও আর আমার দরবারে সারেন্ডার হয়ে যা। ওই দিন আসার আগে, ওই দিন, ওই শাস্তির দিন আসার আগে, যে দিন কেউ কাউকে কোন ধরনের সহযোগিতা করবে না। তাহলে বোঝা গেল এই দিন খুব কঠিন দিন, ঠিক কিনা? এই দিন হলো খুব কঠিন দিন। শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি যখন এই আয়াত পাঠ করলেন, পুরা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন বাবারে বাবা, এত সুন্দর জিন্দগি যার, সোনায় সোহাগা, সম্মানের মুকুট তাকে আল্লাহ পড়াইছেন। এমন কোন আলেম নাই শাইখের সামনে গেছে আর তার ইলমকে শ্রদ্ধা করে, তার হাদিসের রিওয়ায়াতকে শ্রদ্ধা করে, সনদকে শ্রদ্ধা করে মাথা নত হয় নাই, এমন কোন আলেম নেই। এর নাম হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তার জিন্দগির শেষ হলো এই ওয়াজ, হলো এই। বুঝা গেল এই দুনিয়ার সম্মান আসল সম্মান না, এই দুনিয়ার বাদশাহীর মুকুট আসল মুকুট না। সেই মানুষই সফল, সেই মানুষই সফল যেই মানুষ মুকুট পরবে কাল ময়দানে মাশরে। সুবহানাল্লাহ। দুনিয়া, এই দুনিয়ার মধ্যে মুকুট পড়তে হলে বাবা মাল লাগে, ঠিক কিনা? এ আমার ভাই, দুনিয়ার মধ্যে সম্মানের মুকুট পড়তে হলে তোমার প্রভাব লাগে কিনা? প্রভাব প্রতিপত্তি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, দল বল লাগে। কিন্তু ওই মানুষই তো সফল যে মানুষটা ময়দানে মাশরে আমার আল্লাহ নূরের টুপি তার পরাইয়া দিয়ে দিবে। আমি ওই দিকে পরে আসতেছি, কাদেরকে দুনিয়ার সম্মান মুকুট পরানো হয় আর কাদেরকে পরকালে মুকুট পরানো হয়, পরে আমি আসবো। জামিয়া আশরাফিয়া ইসলামিয়া আল্লামা নুরউদ্দিন সিটি মাদ্রাসা, এর সাথে আমার মূলত আত্মার সম্পর্ক। কারণ এই পোস্টারের মধ্যে যে নাম আছে, এই নামটার নাম কি বলেন দেখি? এই নাম কি চিনেন? 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 ওনার বাড়ি কোথায় বলেন দেখি? নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আল্লাহুম্মা আমিন বলি। আমিন। নুরউদ্দিনের নূর সারা বাংলাদেশ ব্যাপী না, বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। হবে না কেন? বলে যাবে না কেন? এখানে ইলমে নববীর খুশবু আসছে, কেন বলবে না? এখানে তওজ্জুহ রয়েছে হযরত নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, আমি ওয়াজ করব, পরে শোনাবো আপনাদেরকে 10 মিনিট ওয়াজ। একটু গল্প করব, শুনবেন? শুনবেন? নুরউদ্দিন গওহরপুরীর কথা আসলো,
আমরা ময়দানে কাজ করি, যেই নূরের তজল্লি, যেই নূরের ফয়েজ, যেই নূরের দোয়া নিয়ে, এই নূর হলো সেই নূর। আল্লাহু আকবার বলেন। আল্লামা নূরউদ্দিন গহরপুরী, যাকে আমরা একবার না বারবার না আমরা শুনেছি, প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, নাম শুনেছেন? চিনেন ওনাকে? আমার গোলাপগঞ্জের গোলাপপুর, যার সৌরভে সারা পৃথিবী তারা চিনে, আলহামদুলিল্লাহ। বলতেন কুতবে দৌরান বুখারী জামান হলেন মাওলানা নূরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ। এই নূরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি একবার কেস করছিলেন উনার বিরুদ্ধে। আপনারা জানেন? কেউ জানেন? আমি বলি, একটু শুনেন আপনারা। রানাপীর মাদ্রাসার নাম শুনছেন? হ্যাঁ, যখন আপনি শুনেন, আপনি হুজুর দাওয়াত খাইবেন, ভালো কথা, খুব ভালো। আপনি দাওয়াতে গেলেন, দোয়া করেন, খুব ভালো। সারাদিন তসবিহ নিয়ে বসে থাকেন, খুব ভালো। কিন্তু মাদ্রাসা যারা বানায় এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এদেরকে কেউ ভালো বলে নাই, আগে বলে নাই, এখনো বলে না, ভবিষ্যতে বলবে না। আমি বলে দিলাম, দলিল দিচ্ছি। আচ্ছা বলেন দেখি, নূরউদ্দিন গহরপুরীর ব্যাপারে প্রিন্সিপাল হাবিব কি বলছিলেন? কুতবে দাওরান বুখারী জামান। জিজ্ঞাসা করেন, উনি তো এগুলোর মুখস্থ, এগুলো না। কুতবে দাওরান বুখারী জামান, কিন্তু কারো কারো কাছে ছিলেন উনি চুর। নাউযুবিল্লাহ বললেন না? 100 জায়গায় 100 তো বানাইছে, 1000 10-এর জায়গায় 100 বানাইছে, 100 জায়গায় 1000, 1000-এর জায়গায় 1 লক্ষ বানাইয়া এই মাদ্রাসা পরিচালনা কেন করে, এই মাদ্রাসার মুহতামিমি কেন করে, এই অপরাধে কেস দেওয়া হলো আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা নূরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি বিরুদ্ধে। আমি কথাটা বলতেছি একটা লক্ষ্য নিয়ে, শুনেন ভালো করে শুনেন। এবার আসেন নূরউদ্দিন গহরপুরী, রাখেন। চট্টগ্রামের আলেমদের নাম শুনছেন? খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ, হযরত মাওলানা মুফতি আজিজুল হক, হযরত হাজী ইউনুস, নাম শুনছেন ওনাদের? বাংলার বড় বড় বাঘ ছিলেন, ইলমের সাগর ছিলেন ওনারা। ওনাদের পরে শেষ একটা সাগর বা নদীর নাম হলো মাওলানা হারুন ইসলামাবাদী। নাম কি? কথা বলেন, নাম কি? হারুন ইসলামাবাদী। শুনেছি উনি আরব আমিরাতের উনি বিচারক ছিলেন, এবং আমি দেখেছি আমাদের মৌলভীবাজারের একজন ভাই এখনো বিচারকের দায়িত্বে আছে, আমি নিজের চোখে দেখে এসেছি এই গত রমজানের আগে। তো অনেকে ছিলেন। হযরত হারুন ইসলামাবাদীর আগে যে মুহতামিম ছিলেন ওনার নাম হলো না, হারুন ইসলামাবাদীর আগে হাজী ইউনুস রহমতুল্লাহ মুহতামিম, উনাকে রেখে গেছে কে? হাজী ইউনুস। কাকে? হারুন ইসলামাবাদী। আগে গহরপুরীর কথা বলছি, একটা টার্গেট নিয়ে কথা বলতেছি, আমার সাথে থাকে। হারুন ইসলামাবাদী যখন মুহতামিম হলেন, এখন আমাদের তখন আমি দারুল মারিফে কিছুদিনের জন্য আরবি সাহিত্য শিক্ষার জন্য গেলাম, পরে চলে আসছি। একটা অনুষ্ঠান ছিল, আরবি একটা সেমিনার ছিল, যে বিশ্বব্যাপী আমরা কিভাবে ইসলামের দাওয়াত দিব। এই একটা সেমিনার, এই দাওয়াত এর কথা বলতে গিয়ে মাওলানা হারুন ইসলামাবাদী যা বলছিল তা আপনাদেরকে আমি শোনাচ্ছি। ওনাকে যখন মাইক দেওয়া হলো, উনি কি বলতেছে শুনুন। কেঁদে কেঁদে মানুষটা বলতেছে, আমি তো তখনই ভালো ছিলাম যখন আমাকে আরব আমিরাতের বিচারক বানানো হয়েছিল। আমি তো তখন ছিলাম ভালো যখন মুহতামিমের মিম আমার নামের সাথে লাগে নাই। আমি তো তখনই ভালো ছিলাম যখন মানুষের জন্য মাদ্রাসা সিমেন্টের কথা বলতাম না। আমি তো তখনই ভালো ছিলাম যখন মাদ্রাসার বোর্ডিং এর আলুর বস্তার কথা বলতাম না। আমি তো তখনই ভালো ছিলাম যখন মাদ্রাসার বোর্ডিং এর ডাইলের কথা বলতাম না।
তখন তো সবাই আমাকে আল্লামা বলতো, আমাকে শাইখ বলতো। এখন আমি যেদিকে হাঁটি সেদিকেই শুনি হারুন ইসলামাবাদী একজন চোর, উনি আরব আমিরাত থেকে কোটি কোটি টাকা এনে নিজের পেট শুরু করতেছে। যে নুরুদ্দিন গহরপুরীকে আমি আর আপনি বলি কুতবে দৌরান, বুখারী জামান, এই নুরুদ্দিন গহরপুরী অন্যের চুকে ছিলেন চুর। আসেন হারুন ইসলামাবাদী যাকে আরব বিশ্ব ছিল, বাংলাদেশের অনেক আলেম ছিল, কিছু কিছু মানুষের কাছে উনি ছিলেন চুর এবং নিজে পেট পয়রা মাদ্রাসার টাকা মাইরা খায়। এই একটা ইলজাম বা একটা বদনাম উনার উপরে ঠেক লাগিয়ে দেওয়া হলো। এবার আসেন মদিনায়, মক্কাতে একটু যাই, আপনাদেরকে নিয়ে আমার সাথে আসেন, মক্কায় একটু যাই। বিশ্ব নবীকে আপনজনরা খুব সুখ দিছিল, কথা বলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা ওনাকে সারা জিন্দেগি খুব আদর দিছিল, কষ্ট দিছে না? কষ্ট দিছে। একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার চত্বরে আমার নবী নামাজ পড়েন। কষ্ট দিতে দিতে বিশ্ব নবী সিজদার মধ্যে কানাকানি করে কার সাথে? সুবহান সুবহানা রাব্বিয়াল আ'লা রব্বি হাবলি উম্মতি। ও মওলা, তুমি মহান, তুমি বড়, তোমার থেকে আর কেউ বড় নাই। ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত বলে নবী কান্দে। সুবহানাল্লাহ, নবী কান্দে, আমার উম্মত বইলা চোখের পানি গলগলাইয়া পড়ে। আবু জাহাল, আবু লাহাব আয়েশা উনাকে তার পিঠের মধ্যে উটের বড় রাইখা দেয়। উটের বড় যখন রাইখা দিল, আপনার গোষ্ঠীর মানুষ, আপনার বংশের মানুষ যদি আপনাকে দিনের কাজে কুচা দে, দাওয়াত দে, টেক লাগায়, যে হুজুর মাদ্রাসার নাম করে শুধু খাইতেছে, এই টেক গুজরি লাগায়, আচ্ছা বলেন তখন আনন্দ লাগে না? একটু দুঃখ লাগে? কথা বলেন, আনন্দ লাগে না দুঃখ লাগে? পাশের বাড়ির মানুষের আঘাত সহ্য করে গায়, নিজের আপন জনদের, গ্রামবাসী, যাদের জন্য চোখের পানি আমরা দেই, এরা যদি আমাদের বিরুদ্ধে যখন বলে, অন্য কেউ যদি আমাদেরকে বর্ষা দিয়ে গা করে, আমাদের আঘাত লাগে না। কিন্তু নিজের মানুষগুলো যখন তুচ্ছ কথা বলে, তখন একজন দিনের দায়ী তখন আর সহ্য করতে পারে না। কষ্ট পাইলেন, এরা এতদিন ওনাকে চুর বলছে, ওনাকে জাদুগীর বলছে। ইন্নাকা লামাজনুন। ও মক্কার মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা শুনে, এত একটা পাগল, এটা একটা পাগল। বেশি থেকে বেশি তোমরা শুনে নাও, মুহাম্মদের কথা শুনে না, মুহাম্মদের কথা দেও শুনে, মুহাম্মদের কথা জিন্নাতে শুনে, সব শুনে মুহাম্মদ যা বলে তা হইয়া যায়। মুহাম্মদের কথা শুনবা না, এ আসলে ভালো মানুষ না, এ হইল একটা পাগল। এতগুলো বলছে, নবীজি কষ্ট পায় না? যখন পিঠের মধ্যে বল রাখছে, নবীর অন্তরের মধ্যে আঘাত পাই গেছে। আল্লাহু আকবার বলেন। এই আঘাতের কষ্ট আসছে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা দিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যাও না, আমার বন্ধু তো ঘাবড়েই আছে, কষ্ট পাইছে, একটু সান্ত্বনা দিয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা যখন আঘাত পাই তখন আমাদের সান্ত্বনার মলম, শান্তি মলম লাগে না? এইগুলো নাম হলো সান্ত্বনার মলম। কোরআন আছে, এখানে আছে। কাউকে কিচ্ছু বলি না, একা একা যায় না, মাঝে মধ্যে বৈশা বলি, আল্লাহ এইগুলো তো নুরুদ্দিন গহরপুরীর পিঠে লাগছে, হারুন ইসলামাবাদীর পিঠে লাগছে, আমাদের লাগবে না কেন? মলম এখান থেকে দিচ্ছি আমি, শুনে। এবার
বিশ্বনবী আঘাত পেয়ে বসে আছে। আরে তোমরা আমি এই দ্বীনের প্রচারের জন্য ইসলামকে তোমাদের সামনে তুলে ধরার কারণে, কোরআন তোমাদেরকে বুঝাই, এই কারণে তোমরা আমাকে পাগল বলেছ। আমাকে তোমরা পাগল বললা, আমার সাথে নাকি জিন আছে তোমরা বললা, আমাকে জাদুগির বললা, সব বললা। আমি কষ্ট পাইনি, কিন্তু আর আমার রবের সাথে গিয়ে কান্নাকাটি করতেছি, রবের মহানত্ব বর্ণনা করতেছি। আমি তো কান্দি তোমাদের জন্য, কেমনে তোমরা আমার পিঠের মধ্যে উঠে বর রাখলা? এই আঘাত বিশ্বনবী সহ্য করতে পারলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিবরিল নিয়ে আসে শান্তি, সান্ত্বনা দেওয়ার বার্তা নিয়ে আসে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও আমার ইয়াসিন, ইয়াসিন কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, এইগুলো হাশির, শাফি', এইগুলো কার নাম? মুহাম্মদুর সাল্লাল্লাহু। শান্তি নিয়ে আসে জিবরিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও আমার ইয়াসিন, দুঃখ করো না, কান্দিও না, দুঃখ করো না। শোনো, যেই কোরআন তোমার উপর নাজিল করলাম, এই কোরআনে হাকিমের কসম খেয়ে বলে, বন্ধু তোমার নাম ইয়াসিন, তোমার নামের কসম খেয়ে আমি বলে, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, এই জমিনের মধ্যে আপনি শুধু এককভাবে নবী নন, আপনাকে আমি আল্লাহ একা নবী পাঠাই নাই। এর আগে আমি আদমকে পাঠাইছি, নূহকে পাঠাইছি, নূহের জাতি তারে কষ্ট দিছে। ইব্রাহিমকে পাঠাইছি, ইব্রাহিমের জাতি তারে কষ্ট দিছে। সব নবীদেরকে কষ্ট দিছে, সবার নামে একটা একটা ঠেক লাগাইয়া দেওয়া হয়েছে। ও নবী শুনে নাও, তুমি আদিলকার নবী নও, তোমার আগে আরো নবী ছিল, এদেরকেও তোমার মধ্যে কষ্ট দিছে। ইন্নাকা লামিনাল মুরসালিন। সুতরাং ওই নবীদের মতো তোমাকেও কষ্ট এবং ধৈর্যের পাহাড় হয়ে এই জমিনের মধ্যে বসে উম্মতের দাওয়াত আর ফিকির করতে হবে। নুরুদ্দিন গোহরপুরি কারো কাছে ভালো আর কারো কাছে মাদ্রাসার ফান মাইরে খাওয়ার চোর, ঠিক কিনা? আমি এগুলো নিজের চক্ষু দিয়ে আমি পড়ছি, আর তখন আমরা কাঁদছি। কোথায়? আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দয়ামিরি রহমতুল্লাহ আলাইহি, আমি যখন দারুস সালামে পড়ি, মাসে 2-1 বার হুজুরের কিতাব আমরা ঘাটাঘাটি করতাম। তখন এত ভালো প্রিন্টিং ব্যবস্থা ছিল না, ওই বইগুলো আমরা মাদ্রাসার মাঠের রৌদ্রের মধ্যে দিতাম। তো মাঝে মধ্যে বলতে দে, এই পত্রিকা সিলেটের ডাক তুমি কি চিনো? এটার মধ্যে কি লেখা? কয়ে দেখো গোহরপুরীর হুজুরের বিরুদ্ধে এখানে কি এসেছে। ফুলবাড়ির হযরত শেখ ফুলবাড়ি মওলানা আব্দুল মতিন শেখ ফুলবাড়ি, ওনার বাগানা ছিলেন সিলেটের জজ। হযরত ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহির একটি কথা সেটা উড়িয়ে দেওয়া হয়েছে। কেস কিসের কেস? বেলা গোহরপুরীর বিরুদ্ধে কেস দাও। কুতবে দৌরান যিনি বুখারীর জমান বুঝাইতে চাইতেছি, দিনের কাজ করতে গেলে, বিশেষ করে মুহতামিম হইতে গেলে পিঠের মধ্যে ঠেক লাগায় যে মাদ্রাসার সব সম্পদ নিজের পেটে ঢুকাইতেছে। আরে বেটা বেয়াদব, আমরা কি এত বোকা? আপনারা কি মনে করেন? আচ্ছা, আপনি কি জাহান্নামে যাইতে চান? কথা বলুন। এখানে যদি কাউকে বলি আমার যা সম্পদ আছে সব দিব, আপনি কি জাহান্নামে যাইবেন? রাজি হবেন? কেউ রাজি হবেন? পুরো দিন বুঝি না, জাহান্নাম বুঝি না, জান্নাত বুঝি না। তোমাদের ছেলেগুলোকে জান্নাতে দিয়া, তোমাদেরকে জান্নাতে দিয়ে মাদ্রাসার ফান্ড মাইরা আমরা যদি জাহান্নামে যাইতে চাই, তোদের মতো এত বেকুব আমরা? নিজের ভালোটা কে না চায়? বিশ্ব নবী কষ্ট পাইছে, এবার আল্লাহ সান্ত্বনা দিলেন, ওগো নবী তুমি কষ্ট পাই না, তোমার আগে কষ্ট পেয়ে গেছে,
আদম থেকে নিয়ে নূহ, নূহ থেকে ইব্রাহিম, এভাবে সব নবী কষ্ট পাইছে, তোমাকেও কষ্ট পাইতে হবে, কারণ ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি হলা ওই তসবির দ্বারা যেই তসবির মধ্যে নবীরা ছিল। সুবহানাল্লাহ। একদিন মাদ্রাসা চালাই, উনি যে 3 তলা বিল্ডিং এর কথা বলছে, এই বিল্ডিং কি এমনি হয়েছে গো? এই বিল্ডিং কি এমনি হয়েছে? এই পুকুরগুলোর মধ্যে মাটি ভরাট কি এমনি হয়েছে? এই পুকুরের মাটি ভরাট করার আগে আমরা নিজেদেরকে এই মাটির মধ্যে আগে দাফন করছি, তোমাদের সব কথাগুলো সহ্য করে মাথা পেতে নিয়ে এরপরে এই এক একটা মাটির মধ্যে গর্ত করাইয়া পুকুরকে আমরা মসজিদে রূপান্তরিত করি। এক একটা পুকুরকে আমরা সেখানে মদিনার সেই ঈমান আর ইসলামের দাওয়াতের প্রচার প্রসারের ইলমের মার্কাজ আমরা তৈরি করি। নিজেরা আপনারা শুনেন, এবার আসেন, আমি বলছিলাম সব বেতাস হয়ে যায় দ্বীনের প্রচারের জন্য, প্রসারের জন্য। আপনি দুনিয়ার বাদশাহী, আপনি দুনিয়ার প্রভাব, আপনার মাথায় একটা মুকুট আছে, আপনি একটা চেয়ারে বসেন, বসে দুনিয়ার প্রভাব কাটান। আমার দুনিয়ার প্রয়োজন নাই ভাই, আমরা চাই এমন একটা চেয়ার, যে চেয়ারে বসলে দুনিয়ার বাদশাহীর মুকুট আমাদের মাথায় পরিয়ে দেওয়া হবে না, আমাদেরকে এমন একটা মুকুট দেওয়া হবে যেই মুকুটের মধ্যে নূর ঝলমল করবে, চেয়ারের মধ্যে রং থাকবে না, যে চেয়ার থেকে নূর চকমক করে বাইর হবে। যখন আপনারা এগুলো লাগাইয়ে দেন, আপনারা লাগান না, আমি আমার কথা বলি, যখন লাগাইয়ে দেন, আমি একদিন এইভাবে নিজেদের কারো কাছ থেকে খুব কষ্ট হয়েছি, কাউকে বলি না কেন, আপনারা আপনাদের ছেলেগুলোকে হাফিজ করার জন্য আমরা নিজেদের জন্য ভিক্ষা চাই না, লজ্জা করে মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত পাঠাই, ভাই দেশ না আমাদেরকে 1 কার্টুন বিস্কুট দে, আমাদেরকে 1 বস্তা ডাল দে, 1 বস্তা আলু দে। এইভাবে আপনার যেই মানুষটা তার ছেলেকে পড়াইতে পারে না, যেই মানুষটা তার ছেলের লেখাপড়ার খরচ দিতে পারে না, মানুষের কাছ থেকে ভিক্ষা কইরা কইরা একজন অনাথ দুস্থ মানুষের ছেলেকে আমরা আলেম বানাই, নবীর ওয়ারিস বানাই, আমরা হাফিজের কোরআন বানাই, এমন কোরআনের ওয়ারিস তারে বানাইয়া দেয় যেই কোরআনের ওয়ারাসত গ্রহণ করে না আসমান, যেই কোরআনের ওয়ারাসত গ্রহণ করে না পাহাড়, যেই কোরআনের ওয়ারাসত গ্রহণ করে না জমিন। কিন্তু এই গরিব বাচ্চা যে আপনার পকেটের টাকা দিয়ে দান দিয়ে সে লেখাপড়া করে, তার এই চেহারা সিনার মধ্যে আল্লাহ এত বারিক কিতাব, এত বারিক কালাম, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহর ভয়ে দিন বিদীর্ণ হয়ে যেত সেই পাহাড়গুলো এই পিচ্চি বাচ্চাদের কাছে। আল্লাহ এই কোরআনের সেই আমানত রেখে দেয়, তার কাছে আমানত রাখতে গিয়ে গরিবের একটা ছেলেটাকে পড়াইতে পারে না, তার ছেলেকে আলেম বানানোর জন্য আমরা গরিব এইভাবে একজন গ্রামের আব্দুর রহমানের ছেলেকে আলেম বানাই, আর আপনারা আমাদেরকে চুর, আমাদেরকে পেটুকবাজ, আমাদেরকে মাদ্রাসার ফান মাইরে খায়। এইভাবে ঠেক লাগান রাতে ঘুম আসে না। নিজেদের মানুষ যখন বলে তখন আমার ব্রেইনের মধ্যে একটা কোরআন থেকে একটা শান্তির ইনফরমেশন আসে। ভাবলাম বাবারে বাবা, যা বেটা পিছনে দিয়ে তুমি কি বলো, ওইগুলোর তোয়াক্কা আমরা করি না, এইগুলোকে দাফন করে নেই সিনার মধ্যে। ওই সিনার মধ্যে যেখানে তুমি আলিম, যেখানে তুমি ও আ, যেখানে এ আর বি মুখস্থ করে রাখতে পারো না, সেখানে আমরা 6666 আয়াতকে আমরা আমাদের বুকের মধ্যে হেফাজত করি, লক্ষ লক্ষ হাদিসকে আমাদের এই সিনার মধ্যে আমরা হেফাজত করি। তোমরা আমাদের বিরুদ্ধে যা বলার তাই বলো, কোনো বাধা নেই। আমি তো সেই তসবির দ্বারা, যেই তসবি ছিলেন নুরউদ্দিন বহরপুরি, যেই তসবি ছিলেন
হযরত মুফতি আজিজুল হক যে তসবিহ ছিলেন হযরত ইউনূস মুফতি হযরত ইউনূস হাজী ইউনূস ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন যদি আমার নবী হয় এক একটা মাদ্রাসার মুহতামিম ওয়া ইন্নাকা লামিনাল মুহতামিমিন হয়ে এই জমিনের মধ্যে দায়িত্ব আদায় করে হযরত গহরপুরী দায়িত্ব আদায় করে হযরতে হাজী ইউনূস দায়িত্ব আদায় করে মাওলানা হারুন ইসলামাবাদী সুতরাং একজন মুহতামিম সাধারণ কোনো মানুষ না সে হলো ওই তসবিহ দ্বারা যে তসবিহ দ্বারা ছিলেন আল্লামা নুরউদ্দিন আল্লামা হাজী ইউনূস মাওলানা হারুন ইসলামাবাদী জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জামে আশরাফিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আলিমগঞ্জের শত্রুরা হুঁশিয়ার সাবধান তুলাবাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান কওমিয়ার শত্রুরা হুঁশিয়ার সাবধান আমার ভাইরা আমরা কি হলো আমাদের আমি আমি নামাজের মধ্যে যে আয়াতগুলো পড়ছি নামাজের মধ্যে যে আয়াতগুলো পড়ছি সেইগুলোর মধ্যে একটু যাই হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে একটা ওয়াজ করেছিলেন নবীজির আগে অনেক বছর এই পৃথিবীতে নবী আসে নাই রাসূল আসে নাই এর আগে মুসা এর আগে ঈসা কয়েক হাজার বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে একটা ওয়াজ করেছিলেন সেই ওয়াজ আমি আপনাদেরকে শুনাই আমাকে চলে যেতে হবে বলেছিলেন ওয়া কওমি মালি আদউকুম ইলা নাজাত ওয়া তাদউনানি ইলা নার হে আমার জাতি কি হলো তোমাদের আমরা তোমাকে ডাকি জান্নাতের পথে ওয়া তাদউনানি ইলা নার তোমরা আমাকে ডাকো জাহান্নামের দিকে কি হলো আজ আমরা যদি মুসলমান হই নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই হলো মুসলমান যার হাত থেকে যার মুখ থেকে যার কথার দিক থেকে একজন মুসলমান ভাই হেফাজত থাকে সেই হলো মুসলমান তাহলে মুসলমান হিসাবে আমরা কোনো ভেদাভেদ না রেখে উচিত ছিল ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে কে আলেম না কে মাস্টার কে ব্যারিস্টার কে ইঞ্জিনিয়ার ওইটা দেওয়ার দেখার দরকার নাই আলেম আমার ভাই ইঞ্জিনিয়ার আমার ভাই ডাক্তার আমার ভাই মাস্টার আমার ভাই কারণ এখানে একটা তসবিহ দানা আছে সেও পড়েছে আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সূত্র ধরে আজ পৃথিবীর কোন মুসলমানের মধ্যে হিংসা থাকার কথা ছিল না চাইয়ে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আলেম হোক আজ কি হলো আমাদের আমরা তোমাদেরকে ডাকি ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে ওয়া তাদউনানি ইলান নার আর তোমরা আমাদেরকে জাহান্নামের দিকে ডাকো আমরা তোমাদেরকে ভাই বলি কি হলো হে আমার জাতি আমরা তোমাদেরকে ভাই বলি আর তোমরা আমাদেরকে ইসলামপন্থী বলে আগলিয়ে দাও কেন তুমিও তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমিও ইসলামপন্থী আমিও ইসলামপন্থী কেউ যদি মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করতে গিয়ে কাউকে বলে ইসলামপন্থী অন্য সে নিজের কোনো পরিচয় দেয় না কিন্তু যারা ইসলামের কথা বলে এদেরকে সে আগলাইয়া দেয় কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা সে দিয়েও আমাদেরকে কি বলে আগলাইয়া দেয় ইসলামপন্থী বলে কিন্তু সে কোনপন্থী এর কোনো জবাব নাই হয়তো তুমি অন্য ধর্মের হবা ইসলাম এই দিকটা যদি আমরা লা ইলাহার দিকটা যদি বিবেচনা করি সব যদি ভাই ভাই হয়ে যায় ইসলামপন্থী বলে কাউকে আমরা ট্যাগ না দেয় এই পৃথিবী স্বর্গের পৃথিবী হয়ে যাবে যুবক ঠিক কিনা আমার আল্লাহ বলে দিয়েছেন ওলা তাসুবুল্লাযিনা যারা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কাউ ইবাদত করে বট গাছের ইবাদত করে পাথরের ইবাদত করে সূর্যের ইবাদত করে আগুনের ইবাদত করে তাদেরকে গালি দিও না আমি মুসলমান হিসাবে অন্য ধর্মকে সম্মান জানালাম কাউকে গালি দিলাম না সে এই দেশের মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তার
সাথে আমার কোনো শত্রুতা নাই, কারণ সে একটা সবুজ এবং লাল পতাকা সম্মান করে, সে একটা যেমন সম্মান করে আমিও তো একটা সবুজ আর লাল পতাকা সম্মান করি। সুতরাং ওই দিক দিয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এদেরকে গালি দেওয়া যাবে না, এদের বিরুদ্ধে বলা যাবে না, এদের দেবতার বিরুদ্ধে বলা যাবে না। সুতরাং ইসলাম এই পৃথিবীর মধ্যে একটা মাত্র ধর্ম, যে ধর্ম এই পৃথিবীকে সম্প্রীতি শিখাইয়া দিয়েছে। বলেন ঠিক কিনা? আজ এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, আপনারা বলেন আল্লাহ চিনতেন, রাসূল চিনতেন, কুরআন চিনতেন? আমি যদি বলি জান্নাত কি গাছের গুটা না কি বলতে পারবেন? জাহান্নাম কি বলতে পারবেন? এইগুলো বয়ান করে কে শুনিয়ে দেয়? কথা বলেন, কারা শুনিয়ে দেয়? আল্লাহরে চিনিয়ে দেয় যারা, এরা কারা? কুরআন চিনে কারা? নবী চিনে কারা? জান্নাত চিনে কারা? জাহান্নাম চিনে কারা? জানাজার নামাজ পড়ে কারা? তোমার মায়ের বোনের বিয়ে পড়ায় কারা? সুতরাং আমসিক লিসানা আনিল ইলমি ওয়াল উলামা, উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধানে বলবা। আমরা জানি, তুমিও জেনে নিও বন্ধু, খবর নিও গো বন্ধু, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, জবান বন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। যে পাও দিয়ে শক্তি দেখাইয়া আলেমের বিরুদ্ধে লাঠি নিয়ে গেছিল, যে হাত আলেমের বিরুদ্ধে উঠেছিল, আল্লাহ এই হাতকে বিকলাঙ্গ বানিয়ে দিছে, সেই পাকে পঙ্গু বানিয়ে দিছে, সেই মুখকে জবান বন্ধ করে দিছে। সুতরাং বন্ধু, তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলেই তোমাকে বলে যাই, আলেমদেরকে তুমি মানো না মানো তোমার ব্যাপার, ঘৃণা করিও না। ও বন্ধু, তার বিরুদ্ধে কথা বলিও না, পারলে সহযোগিতা করো, নয়তো তুমি চুপ থাকো, তোমার কাজ দিয়ে তুমি ব্যস্ত থাকো, তার কাজ তাকে করতে দিন। সম্মান কেনই বা করবেন না? এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থাকলে সম্মান করা আপনার উপর ওয়াজিব ফরজ ছিল, ইব্রাহিম থাকলে ফরজ ছিল, মুসা থাকলে ফরজ ছিল, ঈসা থাকলে ফরজ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে সম্মান করা ফরজ ছিল। আদম নাই, ইব্রাহিম নাই, ঈসা নাই, মুসা নাই, জমিন কেমনে চলবে? নবী বলেন, শুনাইয়ে দাও পৃথিবীর মানুষকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। নবীউন এক বচন, একজন নবী, আম্বিয়াউন বহু বচন, মানে সব নবী, ঠিক না? এবার অর্থ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। নবীদের মধ্যে আদম ঢুকছে, নবীদের মধ্যে নূহ ঢুকছে, ইব্রাহিম ঢুকছে, ঈসা ঢুকছে, মুসা ঢুকছে, ইদ্রিস ঢুকছে, সালেহ ঢুকছে, যত নবী ছিলেন সব পয়গম্বর ঢুকছে। বুঝা গেল বন্ধু, একজন আলেম শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তর শুনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ করে না। এই জমিনের মধ্যে সব নবী মিলে যা কাজ করছে, একজন আলেম এই জমিনের মধ্যে সমস্ত নবীদের কাজ করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আসুন, দুনিয়াটা কয়দিনের, ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে আয় রবের দরবারে। আইলা তাযাবুন, বন্ধু যাস কই? এদিকে আমি কোরআন জানি, হাদিস জানি, তুমি জানো না? তুমি টাকাওয়ালা হইতে পারো ভাই, বন্ধু গো, তোমার অট্টালিকা থাকতে পারে, আমি কুড়ে করে ঘুমাই, কিন্তু কোরআনে যা বলছে তুমি তা জানো না। আমার কাছে আয় একটু বন্ধু, আমার কাছে আসিস, আমার সময়ের কুরবানি দিব, প্রয়োজনে তোরে চা খাওয়াবো, দাওয়াত খাওয়াবো, এরপরে তোরে আমি জাহান্নামে যেতে দিব না। তুই আমার বাটফার বলবি, চুর বলবি, মাদ্রাসার আমি কেশ বাক্সময় রেখেছি বলবি, বলতে দাও, আমি তোরে ভালোবাসি, তোরে আমি জান্নাতের কথা বলবোই বলবো, জান্নাতের কথা তোরে শোনাবোই শোনাবো। আর বন্ধু, তুই যা বলেছিলে আর আমি যা বলেছিলাম, সেইগুলোর বিচারের বার ও ফাউযু আমরি ইলাল্লাহ ফাসাতাযকুরুন মা আকুলু লাকুম। হে আমার জাতি, স্মরণ করো সেই কথা, যেই কথাগুলো আমি আপনাদেরকে বললাম,
আমার আপনাদের ব্যাপার সবগুলো সুপুর্দ করে দিলাম কার দরবারে? ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বলেন দেখি আল্লাহ আমাকে দেখে কিনা, আপনাকে দেখে কিনা, আমি যা বললাম শুনে কিনা, আপনি যা বলেন শুনে কিনা? সুতরাং ইয়াউমুল ফাসল, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। শুন বন্ধু, ওই দিন আসার আগে আমার বিরুদ্ধে কথা বলিস না। যেই দিন হাযা ইয়াউমুল জামঈ, তোমাকে ডাকা হবে, আমাকে ডাকা হবে, আমার দাদাকে ডাকা হবে, আমার পরদাদাকে ডাকা হবে, আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে জমা করা হবে। হাযা ইয়াউমুল জামঈ জামা'নাকুম ওয়াল আউয়ালিন, তোমাদেরকে জমা করা হবে, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও জমা করা হবে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, সেই দিন আজকে তোমার প্রভাব চলবে, সেই দিন তোমার প্রভাব চলবে না। তোমার মুখের খুব টুকরোতে ছিল না, মুখ দিয়ে খুব উচ্চ আওয়াজ করতে না, তালা মেরে দেওয়া হবে, হাত খুব নাচাইতে পারতে না, হাতটাকে নিস্তব্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এভাবে হাতগুলো। সেই দিন তোমার বুজুর্গি চলবে না, বেটাগিরি চলবে না। বেটাগিরি তো তাই সাজে যাদেরকে সেই দিন এইভাবে মিম্বর, এমন মিম্বর পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না। এমন মুকুট, যেই মুকুটের কথা এই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারও জানে না, এমন মুকুট আর চেয়ার আল্লাহ যাদেরকে দিবেন তারা হলো এই মাদ্রাসায় যারা পড়ে, হেফজখানায় চাকরির ব্যবস্থা নাই, ডাল ছাড়া আলু জুটে না, মাসের পর মাস এদের বোর্ডিংয়ের গরুর গোশতের কোনো ব্যবস্থা হয় না। যেই ছেলেগুলোকে আপনারা নিজে অভিভাবক হয়ে তার হিফজের স্পন্সর নিয়ে আপনি হাফেজ বানাইছিলেন, আলেম বানাইছিলেন, বানানোর কারণে হে বন্ধু ফিরে আয়, আমাকে হিংসা করে বাধা নাই। আমার মাদ্রাসায় যে ছেলেটা দোকানায় পড়ে তোর পায়ে ধরিয়ে রে বুকে ধরিয়ে টাই না রে, কাল তোর জন্য মিম্বর অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলে, তোমার জন্য জান্নাতের চকমক নূরের কেপ টুপি অপেক্ষা করতেছে। আমরা সেই কেপ আর সেই চেয়ারে বসার জন্য আমার সাথে আওয়াজ দিন জামিয়া আশরাফিয়া। এখানে কোনো বিল্ডিং এর ব্যবস্থা নেই, এখানে কোনো দালান নেই, কিন্তু হয়তো হয়ে গেছে আমি জানা নেই। এখান থেকে মিনাল আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত অনেক হাফেজ হয়ে গেছে না? তাহলে তোমার সারা দুনিয়ার সম্পদ একদিকে, তোমার দুনিয়ার প্রভাব পত্তি একদিকে, আমার প্রভাব শুনলে বন্ধু শুনে যাও। আমি ডাইল আর বাজি মাসের পর মাস গুস্ত না খেয়ে একজন হাফেজ ছেলে বানিয়ে দিয়েছিলাম, কোরআন একজনের সিনায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি হলাম ওই কাজের কাজী। সুতরাং বন্ধু পারলে আয় আমাকে সহযোগিতা করবি, যদি না পারো তাহলে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমার বিরোধিতা করো না। আশরাফিয়ার এই আয়োজন থেকে যারা উপস্থিত হয়েছেন মুরব্বীদের পায়ে হাত রাখি, যুবক তোমাদের পায়ে হাত রাখি, ওয়াদা দাও এই দিন ফিরে আর আসবে না। যেই দিন চলে গেছে, আগামী দিনের অপেক্ষা করতে গিয়ে আমি একজন হাফেজ বানানোর জন্য নিজের জান মাল আশরাফিয়ার সাথে আমি থাকবো। সেই ওয়াদা কারা কারা আমাকে দিতে পারবেন? একটু হাত উঠিয়ে দেন। কথা বলার অনেক ইচ্ছা ছিল, একদিকে সময় রাত 10টার সময় কিন্তু আমার বয়ান হাতুড়াতে। এরপর আপনাদের ভালোবাসা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে যা বললাম, আল্লাহ যেন আমাকে আগে আমল করার
তৌফিক দান করেন, আমাকে কবুল করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন। হিংসা মুক্ত জীবন যাপন করে কোরআনের সাথী, কোরআনের বন্ধু, হাদিসের বন্ধু হয়ে এই জীবন থেকে ইতি টানার এই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।